আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো রাউন্ড সোল কীভাবে তৈরি করতে হয় ফটোশপের মাধ্যমে, সেটি দেখিয়ে দেব। এখানে প্রথমে আপনি একটি পেজ নিয়ে নেবেন। পেজ নেওয়ার জন্য Ctrl+N বাটন প্রেস করে একটি পেজ আমি এখানে নিয়ে নিব। A4 সাইজের একটি আমি পেজ নিয়ে নিচ্ছি। অবশ্যই রেজলিউশন এখানে 300 দিয়ে রাখবেন। এটাকে একটু বড় করে নিচ্ছি। এখন সিলটা আপনি কতটুকু পরিমাণ নিতে চাচ্ছেন সেই পরিমাণের একটি মেজারমেন্ট আপনি এখানে দিয়ে নিতে পারেন। এবং কি আমি সাধারণত দেখানোর জন্য একটি সিল আমি ম্যাক করে দেখাচ্ছি। এখানে রেক্টিকুলার মার্কিং টুল দেখতে পাচ্ছেন। এখানে রেক্টিকুলার মার্কিং টুল, এখানে রাউন্ড টুল যেটা, এটা আপনি নিয়ে নেবেন। মাউসটা রেখে এখানে শিফট ওয়াল বাটন ধরে এটাকে একটু রাউন্ড করে নেবেন। যদি আপনি শুধু ওয়াল বাটন ধরেন তাহলে কিন্তু এটা এলোমেলো বা বাঁকাতেরা হয়ে যাবে। এখন শিফট ওয়াল বাটন চেপে ধরে আপনি এটাকে রাউন্ড করে নেবেন। রেখে এখানে আমি মিডল পয়েন্টে রাখলাম। মিডল পয়েন্টে রেখে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে স্টক দেখতে পাবেন। স্টকটা ধরুন এখানে আপনি অনেকটি কালার আপনি এখানে দিয়ে দিচ্ছেন। তো এই কালারটা দিবেন আপনি। এটাকে সেন্টারে রেখে এটাকে ওকে করে দিলাম। এখানে কি একটা রাউন্ড হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন মুভ টুলে চলে যাব। এখানে মিডল পয়েন্টটা আমি নির্ধারণ করে নেব। নির্ধারণ করানোর জন্য এখানে স্কেল দেখতে পাবেন। এখানে টান দিলে এখানে স্কেলটা বসে যাবে। এখানে কিন্তু বসে গিয়েছে। আমি মিডল পয়েন্ট একটু বসিয়ে দিলাম। আমি এই পাশ থেকে একটি মিডল পয়েন্ট আমি এখানে বসিয়ে দিলাম, কারণ এই যে দাগটা রয়েছে এটা কিন্তু আবার একটা মার্জিন হয়ে গেল। এটার মেজারমেন্ট আমি ঠিক রাখার জন্য মার্জিনটা আমি দিয়েছি। এখন আবার একটি খুলে যাব। এখান থেকে এই মিডল পয়েন্ট সিলেক্ট করা অবস্থায় শিফট এবং অল্ট বাটন চেপে ধরে এখানে আমি আরেকটি এখানে রাউন্ড দিয়ে দিব, বৃত্ত দিয়ে দিব। তার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে স্টক, এখানে আগের মতোই থাকবে, সেন্টার রেখেই ওকে করে দিলাম। এখন দেখুন দুটো কিন্তু একই মাপের রাউন্ড কিন্তু হয়ে গেছে। স্টকটা কিন্তু একই সিরিয়ালের হয়ে গেছে। এখন আপনাকে এখানে লিখতে হবে। লেখার জন্য আমি চলে যাব শেপ টুলে। এখানে শেপ দেখতে পাচ্ছেন, কাস্টম শেপ টুল। এখানে ইলিপস টুল দেখতে পাবেন। এই ইলিপস টুল ক্লিক করে দিয়ে এই যে মিডল পয়েন্টটা আমি রেখেছি, এই যে মিডল পয়েন্টটা, এই মিডল পয়েন্ট থেকে এটা অ্যাঙ্কার পয়েন্ট রেখে এটাকে আপনি ওয়াল্ট শিফট ধরে এটাকে একটু এই পর্যন্ত এনে এতটুক পরিমাণ রেখে এটাকে আমি ওকে করে দিলাম। টাইপ টুল, এখানে হরিজেন্টাল টাইপ, এখানে এই পয়েন্টে অ্যাঙ্কার পয়েন্ট এইখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে এটা কালারটা আমি অন্য কালার দিয়ে দিচ্ছি, এখানে ব্ল্যাক কালার। এখন এখানে আপনি লিখবেন। লেখার জন্য এখানে বাংলাও লিখতে পারেন এবং কি ইংলিশও লিখতে পারেন। ধরুন আমি বাংলায় লিখে দেখাচ্ছি। এখানে বাংলা আমি ফন্টটা সিলেক্ট করে নিচ্ছি। আমি ফন্টটা সিলেক্ট করে নেব, Ctrl+Alt+V। এখানে বাংলা লেখার জন্য অবশ্যই জানেন সবাই। স্কুল অ্যান্ড কলেজ দিয়ে দিলাম। মোনলাইট ফ্রি ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ। ধরুন এই লগোটাই আপনি ডিজাইন করবেন। ডিজাইন করার জন্য এটাকে আমি বড় করে দিচ্ছি। অল বাটন চেপে ধরবেন। চেপে ধরে এটাকে একটু ঘুরিয়ে নেবেন। আপনি এটাকে একটু ঘুরিয়ে নিলাম। এটাকে এখন বড় করার জন্য টুলস চলে যাব, প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফটা যদি না পান আপনার, সেক্ষেত্রে আপনি উইন্ডোতে যাবেন। এখানে প্যারাগ্রাফ দেখতে পাবেন। এই প্যারাগ্রাফটা আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করে এটা চলে যাব এখানে। এখন এই ফন্টটা সিলেক্ট করা রয়েছে, এটাকে ধরে আমি কন্ট্রোল বাটন ধরে এটাকে একটু বড় করার চেষ্টা করব। একটু বাড়িয়ে দিচ্ছি। এটার হাইটটাকে, লেখার হাইটটাকে একটু বাড়িয়ে দিব। লেখাটাকে একটু বড় করে দিবেন। আপনি একটু বড় করে দিচ্ছি। এখন অল বাটন ধরে চেপে রেখেই এটাকে আপনি একটু ঘোরাবেন। এটাকে মাস পয়েন্ট আনার চেষ্টা করবেন। এটাকে আমি মিডল পয়েন্ট এনে দিলাম। দেখুন এখন এখানে যদি আরও বেশ কিছু লেখা থাকে, সেক্ষেত্রে এখানে মার্জিনটা আমি এজন্য দিয়েছিলাম। আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, এটা ফিল করে দিলাম। এখন এইখানে ধরে আমি এটা আরও বাড়িয়ে দিচ্ছি, একটু বড় করে দিলাম। এখন এটাকে আমি ঘুরিয়ে আনবো।
আমার এই যে মার্জিনটা দেওয়ার দুটি কারণ, একটি হলো এই লেখার দূরত্বটা বা এদিকে আর এদিকে যাতে সমান থাকে, এজন্য আমি মার্জিনটা দিয়েছিলাম এবং কি মিডল পয়েন্ট সিলেক্ট করার জন্য কিন্তু মার্জিনটা আমি ইউজ করেছি। তখন এটা যদি এক সাইডে বেশি আসে, ধরুন এই সাইডে বেশি চলে আসলো, তখন কিন্তু এটা কিন্তু দেখতে আপনার ভালো লাগবে না। এজন্য এটাকে আপনি সমান সমান রাখার চেষ্টা করবেন। এই লাইনে যতটুক থাকবে এদিকেও আপনি ততটুক রাখার চেষ্টা করবেন। এটা আমি এখানে লিখে দিলাম। এটা কিন্তু হাইট বাড়াতে চাইলে এখানে ধরেও কিন্তু আমি হাইট একটু বাড়িয়ে দিতে পারেন। অল বাটন সিলেক্ট করে এখানে একটু লেখার হাইট যদি বাড়াতে চান সেক্ষেত্রে একটু এখান থেকে বাড়িয়ে দিলে লেখার হাইটটা একটু বেড়ে যাবে। এখন এটা লিখলাম, এখানে এই লেয়ারটাকে আমি হাইড করে দিচ্ছি। আর নিচের লেয়ারে যাব, আবার এখানে আবার শেপ টুল, এইখান থেকে ক্লিক করে আমি নিচের যে লাইনটা লিখব, আমি এখন এটাকে এই পর্যন্ত এনে ঠেকিয়ে দেব। প্রথম কিন্তু এটার উপরে একটু রেখেছিলাম, এখন নিচের যে রাউন্ড, উপরে যে রাউন্ডটা, এটা থেকে একটু আমি দূরত্ব রেখে দিলাম। এখানে আমি এখন এখানে টাইপ করব হরিজেন্টাল, ধরুন গাজীপুর সদর, গাজীপুর দিয়ে দিলাম। দেখুন এটা উপরে, এখানে কন্ট্রোল বাটন চেপে ধরে শুধু এটাকে আপনি নিচে এনে ছেড়ে দিবেন, তখন এটা কিন্তু নিচের লাইনে চলে আসবে। এখন কন্ট্রোল অবস্থায় এটাকে আপনি একটু ঘুরিয়ে নেবেন, এতটুকু পরিমাণে এটাকে সোজা রাখার চেষ্টা করব, সোজা রেখে দিলাম। আমি এটা হাইট ওপেন করে দিচ্ছি। এখন দেখুন লেখার এই ডিজাইনটা কিন্তু চলে এসেছে, এই লেখাটাও কিন্তু এখানে দূরত্ব ঠিকই এসেছে, এবং কি এটার যে লেখার যে রাউন্ডটা, এই লেখার সাথে কিন্তু এটা ম্যাচিং রয়েছে, দেখতে পাচ্ছেন। দুটি লেখা কিন্তু অ্যাকুরেট এখানে বসে গিয়েছে। এখন মোটামুটি এখানে কাজ শেষ। এখানে দুটো স্টার দিতে হবে। স্টার দেওয়ার জন্য আমি আবার শেপে চলে যাব, এখানে কাস্টম শেপস টুল, এখানে দেখুন স্টার রয়েছে। এখন আপনি পাতে চলে যাবেন। এখানে কিন্তু দুটি অপশন রয়েছে, এটা কিন্তু শেপ লেয়ার, এটা কিন্তু পাত, দেখতে পাচ্ছেন। এখন শেপ লেয়ারে যাব, শেপ লেয়ারে এখানে আমি একটি স্টার এখানে দিয়ে দেব। স্টার দিয়ে দিলাম। এখানে এটার কালারটা অন্য একটি কালার আমি এখানে দিয়ে দিচ্ছি, ব্ল্যাক কালার দিয়ে দিলাম, এখানে ওকে করে দিলাম। এখন এটাকে আমি কপি করব। কপি করার জন্য কন্ট্রোল যে বাটন প্রেস করে একটু কপি করে নিচ্ছি। এখানে শিফট বাটন চেপে ধরে এটাকে এই পাশে এনে ঠেকিয়ে দেবেন, শিফট ধরবেন, তাহলে কিন্তু এটা কিন্তু সোজা হবে না, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু সোজা হবে না। তখন এখানে আরেকটি আমি কপি করে নিচ্ছি, কন্ট্রোল যে বাটন প্রেস করে আমি এইখানে এনে ছেড়ে দিব, এখানে ছেড়ে দিলাম। এখন এটাকে আরেকটি কপি করব, কন্ট্রোল যে, এখন এটাকে শিফট বাটন ধরে আমি এই পাশে এনে ঠেকিয়ে দেবো, তাহলে দুটোর দূরত্বই আপনি একই পরিমাণ দূরত্ব কিন্তু আপনি পেয়ে যাবেন। এখন এখানে আপনার তারিখ লিখে দিতে হবে। তারিখ লেখার জন্য আপনি নিচের লেয়ারে সিলেক্ট করবেন, এখানে নিচের লেয়ার, এখানে তারিখ লিখবেন। তারিখ বা তাং আপনি দিতে পারেন, তাং দিবেন। এখানে ডট দিয়ে দিবেন। এটাকে একটু ছোট করে দিবেন। আপনি মুভ টুল চলে যাব, এটাকে অল শিফট ধরে একটু ছোট করে দিচ্ছি, কারণ এখানে যেহেতু তারিখ দিবেন আপনি, একটু জায়গার প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে আপনি এখানে মিডল পয়েন্টে রেখে এটাকে ওকে করে দিচ্ছি। খুব সহজে কিন্তু আপনি একটা সিল আপনি তৈরি করে নিতে পারেন, ঠিক আপনার টেকনিকটা জানা থাকে। তাহলে দেখলেন এটা কিন্তু হয়ে গেছে। এখন এখানে অনেকে শাপলা দিয়ে থাকেন, শাপলা ফুল দিতে পারেন এখানে, বা স্কুলের লগো আপনি এখানে দিতে পারেন, বা স্কুলের একটা যদি ছবি থাকে সেটাকে আপনি দিয়ে দিতে পারেন। এবং কি যেগুলো পেট সিল থাকে, সাধারণত গোল সিল, রাউন্ড সিল যেগুলো, এগুলো আপনি এখানেই সেট করে দেয়। এগুলো আপনি কালার আপনি চেঞ্জ করে নিতে পারেন এখান থেকে। ধরুন আপনি কালারটা আপনি এখানে চেঞ্জ করে নেবেন, এই কালারটা দিতে যাচ্ছেন, এটা দিয়ে দিবেন। তাহলে দেখলেন খুব সহজ টেকনিকে একটা সিল আপনি তৈরি করে নিতে পারেন। ব্যাকগ্রাউন্ডটা আমি ইরেজ করে দিচ্ছি, এখানে ইরেজ করে দিলাম। এখন পিএনজি মোড কিন্তু এখানে হয়ে গেছে। এখন সবটি লেয়ার আপনি এক করে নিতে পারেন, সবগুলো লেয়ার আমি এক করে নিচ্ছি। এখন দেখুন এটা যে কোনো জায়গায় আপনি বসাতে চান, সেই জায়গায় আপনি এখানে এটা বসিয়ে নিতে পারবেন। অন্য একটি পেজ নিব, কন্ট্রোল এন, A4 সাইজ পেজ নিয়ে এটাকে আপনি এখানে বসিয়ে দিতে পারেন। দেখুন কতটা সহজে আপনি একটি সিল তৈরি করে নিতে পারেন। থ্যাংক গাইজ, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনে চালু রাখবেন। নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।